আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে 2021-22 এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের যে ভূগোলের পেজগুলি রয়েছে সেই ভূগোলের পেজগুলি থেকে আজকে এই ভিডিওতে 143 নম্বর পেজের ভূগোলের যে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কতে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস বায়ু, নদী, হিমবাহ, সূর্য। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে সূর্য। এরপরের দাগে রয়েছে মরু অঞ্চলে মাঝে শুষ্ক নদী খাতকে বলে লোয়েস ওয়াদি শিপ ক্যানিয়ন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান খতে ওয়াদি। এরপরে 1.3 দাগে পলল শঙ্খু গঠিত হয় পর্বতের উচ্চভাগে, পাদদেশে, বদ্বীপে, উপকূলে। সঠিক উত্তরটি হলো অপশান খতে পর্বতের পাদদেশে। পরের প্রশ্ন 1.4 নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে 2, 4, 6, 64 গুণ। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে 64 গুণ। এরপরে 1.5 দাগে যে আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে তা হলো গিরিজনী, মহীভাবক, পর্যায়ন, সমস্থৈতিক আলোড়ন। এখানে সঠিক উত্তরটি হলো অপশান কতে গিরিজনী আলোড়ন। 1.6 দাগে 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, ধর্ম, জাতি, সমাজ। এখানে সঠিক উত্তরটি হবে অপশান কতে ভাষা। 1.7 দাগে ভারত পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা হলো ডুরান্ট, র্যাডক্লিফ, ম্যাকমোহন, ব্রেথওয়েট। এখানে সঠিক উত্তরটি হলো অপশান খতে র্যাডক্লিফ লাইন। 1.8 দাগে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কলসুবাই, দোদাবেতা, আনাইমুদি, ভাবুরমালা। এখানে সঠিক উত্তরটি হলো অপশান গতে আনাইমুদি। 1.9 দাগে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে অপশান খতে তামিলনাড়ু। এরপরে 1.10 দাগে অবিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1, 1-এর কম, 1-এর বেশি, 2। সঠিক উত্তরটি হলো অপশান গতে 1-এর বেশি। এরপরে 1.11 দাগে ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। এখানে সঠিক উত্তরটি হবে অপশান খতে মুম্বাই। এরপরে 1.12 দাগে ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে রয়েছে লোহিত, কৃষ্ণ, মরু, পাললিক মৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে পাললিক মৃত্তিকা। 1.13 দাগে হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পাঞ্জাব। সঠিক উত্তরটি হবে অপশান ঘতে পাঞ্জাব। এরপরে 1.14 দাগে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথকে। সঠিক উত্তরটি হলো অপশান গতে জলপথ। এরপরে বিভাগ খ দাগে 2.1 নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। 2.1 দাগে চলমান বরফের স্তূপ হলো হিমবাহ, শুদ্ধ। 2.12 দাগে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলে মোনাডন, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে। আর মোনাডন বলে হচ্ছে প্লাবন ভূমি অঞ্চলে বা সমপ্রায় ভূমি অঞ্চলে যে অবশিষ্ট পাহাড়গুলি তাকে মোনাডন বলে। 2.13 দাগে ভেম্বানাদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ,
অশুদ্ধ। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা। 2.1-4 দাগে সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি। শুদ্ধ। 2.1-5 দাগে অরণ্য একটি ক্ষয়িষ্ণু সম্পদ। অশুদ্ধ। অরণ্য একটি প্রবহমান সম্পদ বা পুনর্ভব সম্পদ। 2.1-6 দাগে বল উইভিল পোকার আক্রমণ হয় পাট গাছে। অশুদ্ধ। বল উইভিল পোকার আক্রমণ হয় কার্পাস গাছে তথা তুলা গাছে। 2.1-7 দাগে পেট্রোল রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা। শুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2 দাগে বালুকাময় মরুভূমি আলজেরিয়ায় ড্যাশ নামে পরিচিত। বালুকাময় মরুভূমি আলজেরিয়ায় আর্ক নামে পরিচিত। 2.2 দাগে 2.2 দাগে নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে বা পটহোল বা মন্থকূপ বলে। 2.2-3 দাগে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে ড্যাশে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। 2.2-4 দাগে ড্যাশ শহরকে ভারতের ডেট্রয়েট বলে। চেন্নাই শহরকে ভারতের ডেট্রয়েট বলে। 2.2-5 দাগে মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে ড্যাশ। মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে টেরিস বা থেরিস। তোমরা টেরিসও লিখতে পারো, থেরিসও লিখতে পারো, টেরিসও লিখতে পারো, থেরিসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2.2-6 দাগে ভারতের প্রাচীনতম নদী পরিকল্পনা হলো ড্যাশ। ভারতের প্রাচীনতম নদী পরিকল্পনা হলো দামোদর নদী পরিকল্পনা। 2.2-7 দাগে ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক হলো ড্যাশ। ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক হলো NH2, যেটা হাওড়া থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে রয়েছে? গ্রেট গ্রিন ওয়াল আফ্রিকা মহাদেশে রয়েছে। 2.3-2 দাগে বিশ্বের দীর্ঘতম খাঁড়ি কোন নদীর মোহনায় অবস্থিত? বিশ্বের দীর্ঘতম খাঁড়ি ওফ নদীর মোহনায় অবস্থিত। 2.3-3 দাগে নদীর জলপ্রবাহ পরিমাপের একক কী? নদীর জলপ্রবাহ পরিমাপের একক হলো কিউসেক এবং কিউমেক। কিউসেক হচ্ছে ঘন মিটার আর কিউসেক হচ্ছে ঘন ফুট। অর্থাৎ কোনো একটি নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে বলে কিউসেক, আর একটি নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউমেক বলে। ওকে। 2.3-4 দাগে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার কোনটি? না, দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার হলো কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল। 2.3-5 দাগে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো আসাম, বা তোমরা ব্রহ্মপুত্র উপত্যকাও লিখতে পারো। বেট কি? না, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেট বলে। কি বললাম? উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেট বলে। আরেকবার বলছি, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেট বলে। 2.3-7 দাগে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী কোন শহরকে বলে? ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরু শহরকে বলা হয়। 2.3-8 দাগে ভারতের একটি টুইন সিটি এর উদাহরণ দাও। ভারতের একটি টুইন সিটির উদাহরণ হলো হাওড়া কলকাতা। নাহলে তোমরা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদও লিখতে পারো, কিন্তু তোমরা এখানে হাওড়া কলকাতা লিখবে। ওকে। এরপরে 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে ভারতের সিলিকন ভ্যালি, মৌচাক সদৃশ শিলা গঠন, বাণিজ্যিক ফল চাষ, ভারতের মৌসুম ভবন। ডান দিকে রয়েছে নতুন দিল্লি, বোমাম কালচার, ল্যাটেরাইট মাটি, বেঙ্গালুরু। এবার 2.4-1 রয়েছে ভারতের সিলিকন ভ্যালি, সঙ্গে ডান দিকে 4 নম্বরে বেঙ্গালুরু। বাম দিকে 2.4-2 মৌচাক সদৃশ শিলা গঠন এর সঙ্গে ডান দিকে 3 নম্বরে ল্যাটেরাইট মাটি।
এরপরে 2.4-3 বাণিজ্যিক ফল চাষের সঙ্গে ডান দিকে 2 নম্বরে পুমাম কালচার। এরপরে 2.4-4 দাগে ভারতের মৌসুম ভবন এর সঙ্গে নতুন দিল্লি। ওকে, তাহলে তোমরা এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।